আমরা মেয়েরা আমরা এখন কিন্তু নতুনভাবে ভাবতে শিখেছি। আমরা সবসময় ভাবি যে আমরা নিজেদের জন্য কিছু করব, নিজের পায়ে দাঁড়াবো, নিজেকে ভালো রাখবো, নিজেকে ভালোবাসবো। বাস্তব এটা একদম সত্যি কথা। এটাই এখন ভাবা উচিত। কিন্তু আমরা এটাও খেয়াল রাখবো যে এমন কোনো কাজ করব না যে যাতে লোকে আমাদের দিকে আঙুল তোলে। আজকে সকালটা একদম রোদ্দুর ঝলমল করছে। দুদিন একদম মেঘ মেঘ ছিল, বৃষ্টি ছিল। তো বৃষ্টির পরে আজকে রোদ্দুর দেখে খুব ভালো লাগছে সকালবেলা, তাই রোদ্দুরের কি জোর, ভীষণ ভালো লাগছে। আর শরীরটা আজকে খুব খারাপ, মানে এই কয়দিন বৃষ্টিতে না ঠান্ডায় মানে ঠান্ডা পড়েছিল, আর জলটা হেভি ঠান্ডা ছিল। তো দেখবা বৃষ্টি পড়লে ট্যাঙ্কির জল একদম পুরো ঠান্ডা হয়ে যায়, আর ট্যাঙ্কির জলে স্নান করেছি, ঠান্ডা ঠান্ডা লেগেছে, জ্বর জ্বর মতন ভাব একটা ভিতরে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। এমজি ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা, অনেক স্বাগত জানিয়ে আমি আরেকটি নতুন ব্লগ তোমাদেরকে সামনে নিয়ে শুরু করছি। আজকে হলো শুক্রবার, আর এখন বাজে হলো সকাল 9টা। আর ভো আজকে বাড়িতে নেই, ভোর আজকে এক্সাম আছে। ভো বেরিয়ে গেছে সকালবেলা, সকাল 8টার সময় বেরিয়েছে। আর রুটি করে দিয়েছিলাম, আর কালকের মাংস ছিল সেটা দিয়ে খেয়ে বেরিয়ে গেছে। আর ভোর বাবাও বেরিয়ে গেছে। ঘরে এখন মোটামুটি আমি একাও না, ভোর দাদা আছে, পুজো দেওয়া হয়ে গেছে। আবার ভাত করেছি, ভাত আর আলু ভাতে দিয়ে মাখন দিয়ে এখন আমি আর ভোর দাদা খেয়ে নেব। তো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি তোমাদের ভালো লাগে তো একটা লাইক দিও আর কমেন্ট করে জানিও। আর তোমাদের সবার কাছে আমার একান্ত অনুরোধ, আমার ভিডিওটা অন্তত যারা প্রথম এসছো একটা দিন হলেও দেখো, কেমন লাগে তোমাদের, পুরোটা দেখো। আর যারা পুরনো তোমাদেরকেও অসংখ্য অসংখ্য ভালোবাসা, তোমরা আমার ব্লগটা দেখার জন্যে। কি নিচে গিয়ে বাদ বাকি কাজগুলো সব সেরে নিই। আর রোদ্দুরে কী ভালো লাগছে দাঁড়াতে, জানো তো, শরীরটা ভীষণ খারাপ। আর কয়দিন বৃষ্টি গেল, ঠান্ডাটা ভীষণ লেগে গেছে। আজকে যেন জ্বর জ্বর লাগছে, এই রোদ্দুরে দাঁড়িয়ে আছি না, গাটা খুব ভালো লাগছে। চলো, আর কতক্ষণ দাঁড়াবো, কাজকর্ম না করলে তো সময় ঘড়ির কাঁটা পরপর করে এগিয়ে যাবে, তাই না? তো চলো, দাঁড়িয়ে থেকে তো কোনো লাভ নেই, কাজ তো সব আমার একা হাতেই করতে হবে, তাই না? দাঁড়ালে তো আমারই দেরি হয়ে যাবে। আজকে সকালবেলা তোমাদের সাথে অনেকটা গল্প করেছি, আর এই রোদ ঝলমল দিনটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আজকে আমার মনটা খুব ভালো আছে, রোদ্দুরটা দেখলে খুব ভালো লাগে। কিন্তু গরম পড়লে একদমই সহ্য করতে পারি না। আর এখানে বসানো রয়েছে আলু পটলের তরকারি। আর এই নতুন নতুন পটল উঠলে কিন্তু বেশ আলু পটলের তরকারিটা খেতে ভালো লাগে, বলো। আর এই পাশে বসিয়ে দিয়েছি ভাত। আর একটা কি বলো তো, আমি কিন্তু প্রত্যেক দিন তোমাদেরকে ভিডিও দিয়ে যাচ্ছি, জানি না আমার ভিডিও তোমাদের কেমন লাগে। তো এই আশায় দেই যে তোমাদের ভালো লাগবে, এই আশাতেই আছি, আর এই আশাতেই ভিডিও দিয়ে যাচ্ছি। শরীর যদি সাথ না দেয় তাহলে কিন্তু কিছুই ভালো লাগে না। আজকে সকাল থেকে তেমন কোনো কাজও করিনি, শুধু যেটুকু বাসি কাজ করতে হয় সেইটুকু ছাড়া তেমন কোনো কাজই করিনি। তো আর সকাল থেকে ভিডিও শেয়ার করিনি, কারণ ওই যে বললাম, শরীর এমনই একটা জিনিস, তাই না? তো চলো, রান্না বসিয়ে দিয়েছি, তোমাদের সাথে কথা বলে এসে পরে রান্না বসিয়ে দিয়েছি। চলো দেখাই তোমাদের কি রান্না করছি আজকে। সবার প্রথমে দেখাই, দেখো ভাতটা তো আগে দেখাতেই হবে। আর এখানে সকালবেলা যে ভাত রান্না করেছিলাম না, তা একটু বেশি ছিল, তো সেটা রয়েছে এখানে। আর এই যে আলু পটলের তরকারিটা রান্না করেছি, আর আজকের আলু পটলের তরকারিটা না একটু ঝোল ঝোল করেছি, কারণ ডাল বানাচ্ছি না বলে একটু ঝোল ঝোল করেছি, ঝোলটা দিয়ে ভাত খাওয়া যাবে। আর এখানটায় ঢ্যাঁড়স দিয়ে আর আলু দিয়ে একটুখানি জিরে দিয়েছি, জিরে পাঁচফোড়ন ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, টমেটো দিয়েছি, আর দিয়েছি একটু জিরের গুঁড়ো। তো আর এখানটা আমি যদি নিরামিষ ছাড়া রান্না করতাম না, একটু পেঁয়াজ দিতাম, আরও ভালো লাগতো খেতে। আর ভালো লাগতো খেতে তো অবশ্যই, কিন্তু আজকে আমাকে যা কথা শুনতে হয়েছে না, তোমরা জানো না, আমি তো ভয়েস ওভারটা পরে দিচ্ছি, তো সেই জন্যই তোমাদেরকে বলছি। আজকে শরীরটা ভালো না বলেছি, তোমাদের আগের থাকতেই বলেছি যে শরীরটা ভালো না। তো দুটো রান্না করেছি, রান্না দুটো না এমন কোনো ভালো হয়নি, জানো তো। তো তার জন্যে সকাল থেকে আমাকে যে পরিমাণে কথা শুনতে হচ্ছে, আর একজনকে কৈফিয়ত দিতে হচ্ছে যে রান্না ভালো হয়নি কেন, সেজন্যে সে কি বলবো তোমাদেরকে। আর যাই হোক, খেয়ে দিয়ে উঠে একটু ঘুমালাম, কি করব বলো। আর আমার যে শরীরটা খারাপ, তো তার জন্য যে রান্নাটা মানে খারাপ হয়েছে সেটা আমিও তো বুঝতে পারছি, কিন্তু কিছু বার বলার নেই, সংসারে এটাই হয়। আমি আর নতুন করে কি বলবো তোমাদের। তো ঘুম থেকে উঠলাম, একটু শুয়েছিলাম, শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠলাম, ধর্মর করে উঠেছি, কারণ কি বলো তো, রোদ্দুরটা যা হচ্ছে না, একদিনে রোদ্রেই গাছগুলো কেমন একটা, টবের গাছ তো কেমন একটা যেন নেতিয়ে পড়ে, জানো তো। তো আজকে ভাবলাম যে না, গাছগুলোর আজকে একটু সদ্গতি করতে হবে, অনেক দিন হাত লাগাই না।
তা চলে আসলাম ছাদের উপরে, এখন একটু বেলা আছে। তো জল নিলাম, হচ্ছে জল নিয়ে তারপরে এখানে একটা বালতি রেখে দিয়েছি, তরকারির খোসাগুলো না সব এই বালতির মধ্যে রাখি, আর এর মধ্যে জল দিয়ে রাখি, ওগুলো পচে যায়। তো আমি সপ্তাহে একদিন করে এই 1 মগ করে জল এখান থেকে নিয়ে একটু জল মিশিয়ে আর কি সব গাছগুলোতে দেই একটু সারের জন্যে, মানে খুব ভালো কিন্তু এটা হয় সার, জানো তো। অবশ্যই একটু গন্ধ হয়ে যায়, ভীষণ গন্ধ। এখন আমি নিচে গেলে না বউ আমাকে ছেঁকে ধরবে, বলবে তোমার গা দিয়ে গন্ধ বেরোচ্ছে, হাত দিয়ে গন্ধ বেরোচ্ছে, তুমি আগে যাও। তো কি করব বলো, এটা দিতে হবে দিন, আর তরকারি খোসাগুলোও কাজে লেগে যায়। আর আমি দিয়ে বেশ ভালো উপকার পাচ্ছি, অনেক ফুল হচ্ছে গাছে, জানো তো। তো যাই হোক, এখন ভাবলাম যে এই যেখানটা আমি রেখেছিলাম এখানটায় শীতকালটায় ছিল গাছগুলো, আর এখন ভাবলাম কি যে এই পাশটায় সরিয়ে রাখি। আর এই পাশটা কি বলো তো, এই পাশটা রোদ্দুর পড়ে কিন্তু ছাওয়াটা তাড়াতাড়ি চলে আসে, অল্প সময়ের জন্য একটু হালকা রোদ্দুর পড়ে ছাওয়াটা চলে আসে। আর এই করতে করতে দেখো কতটা সন্ধে হয়ে গেল। আর এই পাশটা, যে পাশটা দেখাচ্ছি, এটা আমার বাড়ির পেছন দিকটা। তো পেছন দিকটা হলো পশ্চিম দিক, দেখো পশ্চিমের আকাশটা লাল হয়ে আসছে, কেমন কি ভাল লাগছে না দেখতে। তো ওই দৃশ্যটা আমি একটু তোমাদেরকেও দেখালাম, আমিও দেখলাম, খুব ভালো লাগছে। রোজ দিন কিন্তু এই দৃশ্যটা দেখা হয় না। আর এখানে এপাশে এসে দেখলাম যে জামা কাপড়গুলোও সব রয়েছে, আজকে আর কেউ তোলেনি। দেখো রং খেলার জামা কাপড়গুলো, এক গাদা রং খেলার জামা কাপড়, সেইগুলোকে সার্ফ দিয়ে কোনো রকমে ধুয়ে রেখেছে, তো সেইগুলো সব লালই হয়ে রয়েছে। আসলে এগুলো 2-3 বার না ধুলে যাবে না। আর গেঞ্জিগুলো তো আর পরাই যাবে না, ওগুলো আবার সামনের বছর রং খেলায় পরতে হবে। আর এমনিতে বাদ বাকি কতগুলো জামা কাপড় ছিল কাঁচা, সেইগুলো ভাবলাম তাহলে একবারে তুলে নিয়ে যাই। আর আমাকেও কিন্তু একদম পুরো লাল লাগছে, জানো তো, পশ্চিমের আকাশের যে লাল হয়ে গেছে না পশ্চিমের আকাশটা, তো সেই আকাশটার জন্যে। আর আমার বাড়ির সামনের দিকটা দেখো, এটা হলো বাড়ির সামনের দিক, সামনের দিকে দেখো একদম পুরো মেন রোড, আর এখান থেকে দেখো গাড়ি যাচ্ছে। আর সন্ধেবেলাটা দেখো কেমন একটা না, চারিপাশটা যেই সন্ধেটা হয় কেমন একটা নিস্তব্ধ টাইপের হয়ে যায়, শুধু শোনা যায় পাখির ডাক, কিচিরমিচির করে পাখিগুলো সব তখন বাসায় ফেরে, তো তার জন্য শুধু পাখির ডাকটা শোনা যায়। আর আমার বাড়ির এক সাইডে এই বিল্ডিংটা নতুন হয়েছে, এই পাশে। আর পেছন দিকটা তো বললামই পশ্চিম দিক, সামনের দিকটা পূর্ব দিক, আর যে সাইডটায় গাছ করছিলাম ওই সাইডটা হলো তোমার উত্তর দিক। না উত্তর দিক না, ওই সাইডটা, হ্যাঁ ওই সাইডটা উত্তর দিক। তো এই হলো আমার বাড়ির দিক, আর দক্ষিণ দিকটা হলো ওই বিল্ডিংটা। তো সন্ধে হয়ে গেছে, আর সন্ধে জ্বাললাম ঘরে এসে, তারপরে এখন মাখবো হলো, আজকে খাবো হলো মুড়ি চানাচুর মাখা, বুঝলা। তো মুড়ি চানাচুরটা মেখে নিচ্ছি। এপাশে চার জলটাও ফুটে গেছে, আমি একটা নতুন চায়ের বাটি এনেছি, খুব সুন্দর, কিন্তু কি বলো তো সেই বাটিটা ব্যবহারই করা হচ্ছে না। ভাবছি কি দূর, ব্যবহার করলেই তো আবার নোংরা হয়ে যাবে, থাক না যে কদিন থাকে। এখানে দেখো লিকার চা গরম গরম করে নিয়েছি, মুড়িটাও বেশ জম্পেস করে মেখেছি আজকে, পেঁয়াজ শসা টসা সমস্ত কিছু দিয়ে। আবার বউ নিমকি ভাজাও কিনে নিয়ে এসেছিলো, তো নিমকি ভাজাটা না খুব একটা ভালো ছিল না। এদিকে টিভিটা ছেড়ে দিয়েছি সিরিয়াল দেখবার জন্যে, আর এখন বসবো, মুড়ি চানাচুর খাবো আর সিরিয়াল দেখবো। এটাই হলো আমার সারাদিনের সব থেকে সুখময় সময়। এই সময়টা কেউ ডিস্টার্ব করে না, কেউ বিরক্ত করে না, কেউ কিচ্ছু করে না। এই সময়টা আমি আরাম করে বসে 2 ঘন্টা সিরিয়াল দেখি, আর চা ঠা যা হোক, যেদিন যেরকম জোটে সেদিন সেরকম খাই। চলে আসলাম রাত্রিবেলা, রান্নার প্রস্তুতি। রাত্রের ডিনারে আজকে করব হলো বেগুন। ওবেলা রান্না তো একদম ভালো হয়নি, এবেলা বেগুনটা একটু ভালো করে করতে হবে। ভাবছি যে একটু মশলা বেগুন করবো, মশলা বেগুনটা না খেতে খুব ভাল লাগে। আর কী বলো তো, মানে সবাই খুব ভালোও খায়, রুটি দিয়ে ভাত দিয়ে ভীষণই ভালো লাগে। মানে মশলা বেগুন কিন্তু আমি বললাম, কিন্তু এতে কিন্তু কোনো মশলা যাবে না, জানো তো। এটা একটু তেল দিয়ে বেগুনগুলোকে প্রথমে ভাজা করে নেবো, কোনো মশলাও যাবে না, কোনো জলও যাবে না। ঢাকা দিয়ে দিয়ে বেগুনটা যখন পুরো সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, অবশ্যই এর মধ্যে 4-5টা কাঁচা লঙ্কা, যে যেরকম খায়, যে বেশি ঝাল খায় সে একটু বেশি ঝাল দিতে পারো, চিড়ে চিড়ে দিয়ে দেবা, দিয়ে বেগুনটাকে ঢাকা দিয়ে দিতে হবে। দিলে ওই যে কাঁচা লঙ্কার চেরার যে গন্ধটা, ওই গন্ধটা বেগুনের মধ্যে থাকবে, এত ভালো লাগবে খেতে। তো তারপরে বেগুনটা ভাজা হয়ে গেলে তারপরে তোমাকে দিতে হবে একটু জিরে বাটাও দিতে পারো, জিরের গুঁড়োও দিতে পারো, যার যেরকম সুবিধা। আর নুন হলুদ তো দেবেই, সামান্য 2-4 দানা মিষ্টিও কিন্তু দিও, দিয়ে বেশ ঢাকা দিয়ে দিয়ে
একটুও জল লাগবে না, সামান্য একটু হাতে জল ছিটচারে নিয়ে দিতে পারো, দিলে দিয়ে এটা হচ্ছে তোমার খেতে হবে। হেভি টেস্ট লাগে এটা, আমার তো খুবই ভালো লাগে। অবশ্য আমি রান্না করে কেমন বলছি না হেভি টেস্টটাকে, কিন্তু আমার দুপুরের রান্নাকে হার মানিয়ে দিয়েছে রাত্রের বেগুন মশলাটা। এটাই হলো আমার বেগুন মশলা। বেশি মশলা দিলেই কিন্তু রান্না ভালো হয় না, জানো তো। রান্না একটু সুন্দরভাবে করতে পারলেই রান্নাটা একটু টাইম নিয়ে একটু মনোযোগ দিয়ে রান্নাটা করতে হবে। রান্না একটা বড় শিল্প কিন্তু। তো আর পোস্ত এনে দিয়েছিল ভোকে বলেছিলাম, প্রথমে ভেবেছিলাম বেগুন পোস্ত বানাবো, কিন্তু পোস্তটা না আর বাড়তে ইচ্ছা করলো না, আর ওইটুকু পোস্ত না মিক্সিতে হয় না। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। কমেন্ট করতে ভুলো না কিন্তু। সবাইকে গুড নাইট, টাটা।